তন্ত্রমন্ত্র করে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এবার তাদের সর্বনাশ। কিন্তু কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার সরলতা, আপনার ভালো মানুষই আর আপনার সকলের প্রতি সমান ভালোবাসাকে হাতিয়ার করে আপনার ক্ষতি করার চেষ্টা করা কিন্তু খুব স্বাভাবিক। কারণ আপনার ভালোকে সহ্য করা সকলের পক্ষে সম্ভব নয়। যে আপনাকে ঈর্ষা করে বা হিংসা করে, সে আপনার ক্ষতি করার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে উঠতে পারে, যার জন্য সে যে কোনো পথই কিন্তু নিতে পারে। তন্ত্রমন্ত্রের অসৎ ব্যবহার করতেও সে পিছিয়ে আসবে না। বাস্তব জীবনে এমন বহু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, কিন্তু সৎ এবং অসতের লড়াইয়ে চিরকাল অসৎকেই পরাজিত হতে হয়েছে। তাই ভয় নয়, আপনাকে সব সময় তৈরি থাকতে হবে। আপনাকে তৈরি থাকতে হবে এই জন্যে যাতে কোনো অশুভ শক্তি আপনার ছায়াটিও স্পর্শ করতে না পারে। কিন্তু আপনি কিভাবে সব সময় তৈরি থাকবেন, সেই আদেশ দিয়ে গেছেন ঠাকুর স্বয়ং। ঠাকুর বলছেন, অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উঁচু ঢিপিতে জল জমে না যে, খাল জমিতে চারিদিকের জল হুড়হুড় করে আসে। ঠাকুর কথা বলছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সঙ্গে। ডাক্তারবাবু বলছেন, কিন্তু খাল জমিতে যে চারদিকে জল আসে, তার ভেতরে তো ভালো জলও আসে, আবার খারাপ জলও আসে। ঘোলা জল, হেগো জল, এসবও তো আছে। পাহাড়ের ওপরেও খাল জমি আছে, নৈনিতাল, মানস সরোবর, যেখানে কেবল আকাশের শুদ্ধ জল আসে। ঠাকুর হেসে বললেন, কেবল আকাশের শুদ্ধ জল? তা বেশ, তা বেশ। ডাক্তারবাবু বলছেন, আর এই উঁচু জায়গার জল তো চারিদিকে দেওয়া যায়। ঠাকুর সহাস্যে ডাক্তারের দিকে তাকিয়ে তাকে বললেন, বুঝলে, একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল। সে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। ডাক্তারবাবু কিছু বুঝতে না পেরে ঠাকুরের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন। ঠাকুর বলে চলেছেন, তবে একটি কথা আছে, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভালো জল, হেগো জল, এইসবের হিসেব আর থাকে না। তাকে জানবার জন্যে কখনো ভালো লোকের কাছেও যায়, কখনো কাঁচা লোকের কাছেও যায়, কিন্তু তার কৃপা হলে ময়লা জলে কিচ্ছু হানি করে না গো। যখন তিনি জ্ঞান দেন, কোনটা ভালো আর কোনটা মন্দ সব জানিয়ে দেন। পাহাড়ের ওপরে খাল জমি থাকতে পারে ঠিকই, কিন্তু বজ্জাত আমিরও পাহাড়ে থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়, তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে। উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় বটে, সেই বিদ্যার আমিরূপ পাহাড় থেকে হতে পারে। অশুভ ছায়া থেকে নিজেকে রক্ষা করতে হলে আপনাকে ভক্ত হয়ে উঠতে হবে। ভক্তের শক্তি তো অসীম হয়, আর ভক্তকে তার ভগবান সব সময় রক্ষা করে চলে। এই নিয়ে একটি বাস্তব ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভক্ত আর ভগবানের থাকে অদৃশ্য বন্ধন, যে বন্ধন সাধারণের বোঝার বাইরে। ঠাকুরের ভক্ত ছিলেন পূর্ণচন্দ্র। ঠাকুর তাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। পূর্ণের শেষ সময় এগিয়ে আসতে থাকে। মৃত্যুর কয়েক বছর আগে থেকেই তিনি নানান কারণে রোগে ভুগছেন। শেষ এক বছরে ক্রমাগত জ্বর হতে থাকে। ডাক্তারেরা অনেক চেষ্টা করেও কোনো রোগ নির্ণয় করতে পারছিলেন না। রোগে ভুগে ভুগে তিনি ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছেন। তার শরীর রোগা হয়ে গেলেও তার মন কিন্তু সবসময় আনন্দেই থাকত। তার অন্তর এক অদ্ভুত তৃপ্তিতে সদা প্রফুল্ল থাকত। আসলে তার হৃদয়, মন, প্রাণ সর্বস্বই যে রামকৃষ্ণময় হয়ে গিয়েছিল। একদিন পূর্ণকে দেখতে এসেছেন তার পরিচিত একজন। দেখতে এসে পূর্ণকে প্রশ্ন করছেন, আচ্ছা, তুমি যে সব সময় ঠাকুর ঠাকুর করো, ঠাকুর যদি এখন থাকতেন, তাহলে কি তোমার এই অবস্থায় তিনি চুপ করে বসে থাকতেন? তিনি ঠিক কি করতেন বলো তো? এই কথা শোনার পরে পূর্ণচন্দ্র অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বললেন, তিনি গেছেন কোথায়?
তিনি তো এইখানেই রয়েছেন। কাল রাত্রেবেলা বাথরুম করতে বারান্দার দেয়াল ধরে কোনো রকমে গেছিলাম, কিন্তু ফেরার সময় উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল, আর একটু হলেই পড়ে যেতাম। ঠিক সেই সময় ঠাকুর এসে আমায় ধরে এনে বিছানায় শুইয়ে দিয়ে গেলেন যে। সেই পরিচিত ভদ্রলোককে তিনি বললেন, ঠাকুর তো কোথাও যাননি, ঠাকুর রয়েছেন আমার কাছে, আমার পাশটিতে। রোগাক্রান্ত পূর্ণের পাশে অত্যন্ত চিন্তিত তার স্ত্রী। সেই রোগক্লিষ্ট অবস্থাতেই তিনি তার স্ত্রীকে বললেন, আমরা কি সংসারের অন্য লোকের মতো গো? আমরা যে সর্বতোভাবে ঠাকুরের। আমার জন্মানোর আগে তিনি তোমাদের আহার দিয়ে রক্ষা করেছেন, আবার আমার মৃত্যু হলে তিনিই তোমাদের রক্ষা করবেন। দেখো, তোমাদের কোনো অসুবিধে তিনি হতে দেবেন না। প্রতিদিনের জীবনে, শ্রবণে, মননে এবং অনুধ্যানে আপনি যদি ঠাকুরের সান্নিধ্যে লাভ করতে পারেন, তাহলে আপনি তো নিশ্চিন্তেই থাকবেন, কারণ আপনার ক্ষতি করবে এমন দুঃসাহস এই বিশ্ব সংসারের কারণ নেই। কারোর পক্ষে সম্ভব না আপনার কোনো ক্ষতি করার। আর যদি আপনার ক্ষতি করার জন্য তারা এতটুকু এগিয়ে আসে, তাহলে তাদের সর্বনাশ তারা নিজেরাই করবে, আপনাকে তো কিছুই করতে হবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।